পৌষ মাস মানেই হচ্ছে পিঠাপুলির ধুম। পিঠাপুলি খাবো না তা তো হয় না। আসলে আমি পৌষ মাসের শুরুতেই পিঠা তৈরি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পৌষ মাস পড়ার সাথে সাথে আমি পাটিসাপটা পিঠা তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর পৌষ মাসের শেষের দিকে আমি তৈরি করেছিলাম আমার মেয়ে এবং হাজব্যান্ডের খুবই পছন্দের একটি পিঠা, সেটা হচ্ছে পুলি। দুধ পুলিটা তাদের খুবই পছন্দ। তাই আমি এটা বুধবার দিন রাতে, যেহেতু আদিবার আব্বু বুধবার রাতে আসবে, সেই জন্য আমি বুধবার রাতে আমি এবং আমার ছোট ভাইয়ের বউ আমরা দুইজনে মিলে খুব সুন্দর করে এগুলো তৈরি করেছিলাম। খেজুরের গুড় এবং নারকেল দিয়ে পুর তৈরি করে তারপর বানিয়েছিলাম। আর এখানে আমি অলরেডি দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম করে তারপর খেজুরের গুড়টা দিয়ে আমি আসলে আজকে এই পিঠাটা তৈরি করব। এটা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। আমি এই যে দুধটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এখানে গুঁড়া দুধ দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি। তারপরে আমি এখানে এক এক করে যখন দুধটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম পিঠাগুলো। আর পিঠাগুলো এত সুন্দর হয়েছে, একটা পিঠা দু একটা পিঠা 19-20 হবে, সেটা স্বাভাবিক। আর সবগুলো পিঠেই খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুবই অসাধারণ ছিল। আর আমার যখনই মনে হয় আমি তখনই মানে পিঠা তৈরি করে ফেলি। এটা আমার ভীষণ পছন্দের কাজ কাজ মানে রান্না করাটাই আমার ভীষণ পছন্দের। তাছাড়াও আমি পিঠা খেতে পছন্দ করি, আলহামদুলিল্লাহ বানাইতেও খুব পছন্দ করি। আর এখানে আর সবগুলাই পিঠা তৈরি করেছিল আমার ছোট ভাইয়ের বউ মুসার আম্মু। সে অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারে, তাই আমরা দুজনে মিলে এটা তৈরি করেছিলাম। আর আদিবার যেহেতু পছন্দের পিঠা, আর সকালবেলা নাস্তাও করেছিলাম এবং দুপুরের খাবার হিসাবে আমাদের ছিল এটা হচ্ছে বৃহস্পতিবার আমার নানু নিজের হাতে খড়ির চুলা দিয়ে রান্না করে নিয়ে আসছিল এই যে পোলাও, আর নিয়ে আসছিল মুরগির মাংস, মাছের ডাল, এবং আমি রান্না করেছিলাম গরুর মাংস এগুলাই। এবং আমার খুব পছন্দ হচ্ছে পেঁয়াজের কলি ভাজি, এটা আমার ভীষণ পছন্দ, এটাও করেছিলাম। আর আদিবার আব্বু যেহেতু প্রতি সপ্তাহে আসে, সেই জন্য এই যে তার জন্য টুকটাক একটু রান্না টান্না করতে বেশি পছন্দ করে, তার প্রিয় খাবারগুলা। এটা পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এই যে এখন আমরা এই যে সন্ধ্যার দিকে আবার আদিবার আব্বুর জন্য আমি তৈরি করতেছিলাম হচ্ছে তেলের পিঠা। এটাও আদিবারও ভীষণ প্রিয়। আসলে পিঠাটা খেতে বাসার মোটামুটি সবাই খুবই পছন্দ করে। আর এইদিকে দেখা গেছে যে আমার ছোট মেয়েটাও সে পিঠাটা খুব পছন্দ করেছে, তার প্রথম মানে তেলের পিঠা খাওয়া। সে যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আবার অনেকে হয়তো বা জানেন যে আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি। আপনারা যদি চান তাহলে এরকমভাবে পিঠাও কিন্তু আমার কাছ থেকে অর্ডার করে নিয়ে যেতে পারেন। আর কি বলবো, খুবই মজা হয়েছিল পিঠাগুলো এবং খুবই সুন্দর হয়েছিল। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পিঠাগুলো খুবই সুন্দর ফুলেছিল। আসলে পিঠা যখন খুব সুন্দরভাবে ঠিকঠাক হয় ভালোই লাগে। ধন্যবাদ সবাইকে।